साल थाक्लाया मांगकथि मानलायमानि जाक नांलायजाक हास्ति गोनांगै वाइसाबा लामा लाम्पाराव मांगकथि कलायजाक मानो वाइसाबा बलं बिसिंगो वाइसाबा नक नगान्ति रगो मांगकथि मानो ताबो खेबले मानखा एपार्टमेन्टनि खोंसा फ्लेट बिसिंगो मांगकथै बुबाग्राखर आगुलिनि दुर्गा चुमनिओ खोंसा फ्लेट बिसिंगो खरकसा नुखुंनि हामजोगनि थैसा सररा ख्लायै मानखा मांगकथि मानमानो कितिंगै बेलाखिनो उन नांलायखा मांगकथि माननायनि मुं ओंखा अनामिका आचार्य पाटिमुनो कितिंगै बेलाखिनो ताबो उरुमुरु नांलायजाक पाटिमा थायो फियाबा ताबुकसक जरातै मांगकथि माननाय अनामिका आचार्य तामुनि बागै थैखा साक थैखा एबा बयबायदा बुथारि केलांजाखा आबो ताबुकसक जरातै स्राय अंशुगियाखो কিভাবে হইছে কইতে পারি না তো তাই তো কালকে গেছে পরীক্ষা দিত কলকাতা রাত্রে আইসে জামাইও আমরা এনে আসছিল আমার বেয়া আসছিল সকালে আমরা এনে যাওয়ানোর কথা এরপরে গেছে তার অ্যালার্জি উঠছে তাই বাবু আমরা তারপরে তারা আমার বেয়াই যাইব না তারা লাগে গাড়িও করছে এরপরে জামাইও গেছে অফিসে বিলোনিয়া তাই জামাই আগে এটা দিয়ে দিয়া তাই হচ্ছে তারা সকালে যাইব সকালে মানে আয়া পড়বো এরপরে কদ্দুর পরে জামাইও একদম নাকি গেছে জামাইয়ের লোকে ফোনও কথা হয়েছে কদ্দুর গেছে এরপরে জামাই পরে অফিসে যাই ফোন করে আর তাই ফোন সুইচ অফ দেয় এই যে 20 টাকা খাইছে কার বাড়িতে খাইছে খুব বিষ খাইছে কি খাইছে কিচ্ছু না এই যে মৃত্যুটা হয়েছে কিভাবে হয়েছে এইটাই তো বলতে পারি না তারা যায় দেখছে দরজা ইয়া করে সারা দেহে বিছনার মধ্যে পড়ে রয়েছে তার এদিক দিয়া মিটিং হইতেছে কি মনে হয় কিভাবে মৃত্যু হইতে পারে কেমনি করতে পারি না ওই সময় বাড়িতে কে আছে বাড়ি না তারা ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটে কেউ নাই তাই তার শ্বশুর শাশুড়ি আমরা এনে গেছে তার বাচ্চা আছে বাচ্চাটা রাহনের লেগে তাই পরীক্ষা দিতে গেছে এরপরে তারা আমরা এনে গেছে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন আছে আঘাতের চিহ্ন হয়তো কিন্তু ইয়া দেখা যাইতেছে তার মাথা দিয়ে রক্ত বাড়িতেছে বলে গেছে যারা প্রথম দেখছে আমার বন্ধুরা কারাগারা ঢুকছে বলে তখন এই কথা দেখছে আপনার দেখিয়া কি মনে হয়েছে মেয়ের কিভাবে আমি কইতে পারি না হাসপাতালে কে আনছে এটাও কইতে পারি না জামাই আইসেনি জামাই এখনো আইসে না আইতেছে জামাই কোন জায়গাতে বিলোনিয়া কি করে ব্যাংকে চাকরি করে মেয়ের কত বছর আগে বিয়ে দিয়েছিলেন এই তো হয়েছে তো কত বছর হয়ে গেল না বিয়ে হয়েছে যদি 4 বছর না ছেলে মেয়ে আছে কি তো বাচ্চা আছে একটা বয়স কত বাচ্চারা বয়স 3 বছর মেয়ের নাম কি ওনার বিকাশ আছে বয়স কত 25 আর স্বামীর নাম শান্তনুবাটা আছে কোন জায়গায় ফ্ল্যাটে থাকে আজকে সকালে কি জামাই বাড়িতে আসছিল হ্যাঁ তার বাইরে যাই আনছে ফ্ল্যাটে দিয়া কালকে এয়ারপোর্টে যাই আনছে আপনার মেয়ে এমনিতে কিছু করতো না মেয়ে পড়াশোনা করতো সায়েন্সের পড়াতে আমি বিএড দিতেছে কালকে পরীক্ষা দিয়ে আসছে পড়াশোনা খুব ভালো ছিল সব কিছু গান বাজনা হইতো সব কিছু খুব ভালো ছিল পরিবারটাও ভালো তারা সামাজিক বিয়ে ছিল হ্যাঁ পরিবারটাও খুব ভালো পেশেন্টকে আনা হয়েছে আপনারা কি অবস্থা পেয়েছেন আমি কিছুক্ষণ আগে অনামিকা আচার্য ওয়াইফ অফ রাহুল ভট্টাচার্য ওনাকে পাইছিলাম ওনারে ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টে নেওয়া হয়েছিল আনুমানিক 10:18 দিকে সকাল তো যখন আসছে ওনার অলরেডি মাথায় একটা চোট আসছিল এবং আমি ওনারে যখন পাইছি তখন নতুন ধরনের জ্ঞান আসছিল না তারপর আমরা আসার পর ওনার পালস টাল সব দেখলাম অন এক্সামিনেশন ওনার আমি কোনো কিছু জীবন পাইছি না তারপর আমরা ইসিজি করলাম ইসিজিও ফ্ল্যাট লাইন আছে তো তারপর আমরা তাদের মৃত বলে ঘোষণা করছি তো তারপর আমরা তাদের পোস্টমর্টম মেডিকেল যা করণীয় আমরা দেখছি এখন ওয়েটিংয়ে আছে তারপরে মানে পোস্টমর্টম মেডিকেল নিয়ে যাওয়া হবে এই যে মাথার মধ্যে আঘাত পেয়েছেন মানে কি মনে হয়েছে মানে কী ধরনের আঘাত হতে পারে এটা তো এখন পোস্টমর্টমের পরেই বোঝা যাবে এখন বলা মুশকিল কী পরিমাণ কীভাবে ব্যথাব্যাথি কী আসবে বিষয় এটার থেকে হচ্ছে কিনা এটা পোস্টমর্টমের পরেই বোঝা যাবে মৃত্যুর কারণ পোস্টমর্টমের পরেই বোঝা যাবে এই আঘাতের ফলে কি মৃত্যু হতে পারে এটা পোস্টমর্টম এক্সামিনেশন করলেই বোঝা যাবে কী কারণে মৃত্যু হয়েছে এবং কয়টার সময় আনুমানিক অ্যাকচুয়ালি মৃত্যু ঘটনা এটা সব পোস্টমর্টম পরিবারের সঙ্গে কোন ধরনের কথাবার্তা হয়েছে কী ধরনের পরিবার মানে যখন আসছিল তখন তো ওনার মানে বাবা মা বা হাজবেন্ড কেউ আসছিল ওনার আত্মীয় স্বজন আসছিল তারা তো এমন কিছু করতে পারতেছে না তো ফার্দার রিপোর্ট করে পাঠিয়ে